নবী সাজদায় পড়ে চোখ ফুলাইয়া চেহারা রক্ত জমায় তুমি কান্না করি। এমন সময় জিবরাইল লাইনে অবতীর্ণ হয়ে গেলেন। ও রাহমাতুল লিল আলামিন, চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আল্লাহ বলে নাই, আপনি আল্লাহকে বলেন নাই। 14 দিন মাঝখানে জিবরাইল আমি আসতে চাইছিলাম, আমার মনে চায় দুনিয়ায় আসে আপনি নবীজির সুন্দর চেহারাটা দেখি, কিন্তু আমার আল্লাহ অর্ডার করে নাই, আমিও আসতে পারি নাই। 14 দিন পরে আল্লাহ অর্ডার করছে, আপনার কাছে কোরআনের একটা আয়াত এবং সূরা নিয়ে হাজির হইলাম। আল্লাহ তাআলা কেন 14 দিন পর্যন্ত জিবরাইলকে আটকাই রাখলেন? আল্লাহর নবীজিকে জিবরাইল রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর প্রান্তরে যাই আমার নবী নামাজ পড়েন। এটা মক্কার বেঈমান কাফিররা সহ্য করতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর প্রান্তরে যাইয়া নবী সিজদায় যখন পড়েন, ওই মক্কার বেঈমান কাফিররা আমার আপনার নবীজির মাথার উপর উটের নাড়ি বুড়িগুলো আইনার নবীজির উপরে দিয়া দিত, যেন সিজদা থেকে উঠতে না পারে। খবর যাইতো নবীজির কলিজার টুকরা আম্মা জান ফাতেমার কাছে, ও ফাতেমা, তোমার বাবারে দেই কাশি, ওই বাইতুল্লাহর প্রান্তরে তোমার বাবার সিজদায় আছে, তোমার বাবার কাদের উপরে মক্কার বেঈমান কাফিরেরা উটের নাড়ি বুড়িগুলা দিয়ে রাখছে। আমার আপনার নবীকে আল্লাহ তারপরে বলেন, নবী আপনার আমি দায়িত্ব দিলাম, আপনি মক্কার মানুষের দ্বারে দ্বারে যাইয়া এক কালিমার দাওয়াত দিবেন। আপনার কাজই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার দায়িত্ব হলো দ্বীনের দাওয়াত দেওয়া আর মানুষের অন্তর পরিবর্তন করিয়া ইসলামের প্রতি ঝুঁকানো হলো আমি আল্লাহ তাআলার দায়িত্ব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে এক কালিমার দাওয়াত নবী যখন দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার চিন্তা করলেন, ওই সময় মক্কায় বছরে একটা বাণিজ্য মেলা হইতো। নবী ভাবলেন বিশ্বের আনাচে কানাচে বিশ্বের বহিরাগত থেকে মানুষের আসবে, একদিনে যদি বাণিজ্য মেলায় যদি যায়, যাইয়া মানুষদেরকে এক কালিমার দাওয়াত দিব। ওইদিকে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা, মক্কার বড় বড় বেঈমান কাফিরেরা তারা একটা জোট বানলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দ্বীনের দাওয়াত যদি ফিরাইতে হয়, তাহলে আমরা ওই জায়গায় যদি ক্ষান্ত থাকি এটা হবে না। দারুন নদওয়া নামক সংসদে যারা আলোচনা আনলো কিভাবে ফিরাইতে হবে। কয়েকজন করিয়া জায়গায় জায়গায় যুবক রেডি করলো। বিশ্বের বহিরাগত দেশ থেকে মানুষেরা আসবে, ওই মেলার মধ্যে তারা অংশ নিবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এক কালিমার দাওয়াত দেয়, আর ওই মানুষেরা যদি কালিমার দাওয়াত গ্রহণ করে, তাহলে কিন্তু মুহাম্মদের দল বাইরা যাবে। যুবকেরা রেডি হয়ে গেল, জায়গায় জায়গায় অবস্থান নিল। বিশ্বের বহিরাগত দেশ থেকে মানুষেরা এক প্রান্ত থেকে কাইসা মক্কা নগরীতে একত্রিত হল। তারা মক্কার মানুষেরা বিশ্বের বহিরাগত মানুষদেরকে ডাইকা ডাইকা কয়, বিশ্বের বহিরাগত মানুষেরা শুনো, তোমরা সেই জায়গার মধ্যে বাণিজ্য মেলায়, কিন্তু তোমাদেরকে একটা সতর্কবাণী শুনাইয়া দেয়। এই দেশের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একটা লোক আছে, এই লোকটা কিন্তু আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়। এর নিজের মন বড় মতো একটা ধর্ম বানাইয়া এক কালিমার দাওয়াত দেয়। তোমরা কিন্তু এই মুহাম্মদের কথা শুনবা না। বলেন নাউজুবিল্লাহ। এই মুহাম্মদের কথা তোমরা শুনবা না। বিশ্বের বহিরাগত মানুষেরা, আল্লাহ যে বলছেন নবী আপনার দায়িত্ব হলো দ্বীনের দাওয়াত দেওয়ার, আমি আল্লাহর
দায়িত্ব হলো মানুষের অন্তর পরিবর্তন করা। বিশ্বের মানুষেরা কয়, হাইরে ব্যাপার বুঝলাম না, মানুষেরা জায়গায় জায়গা দল বাইদা বাইদা লাইমা গেছে ওই পাগলের বিরুদ্ধে। তাহলে পাগলটা ছোট খাটো কোনো পাগল না, পাগলটা হইলে বড় পাগলই হব, না হইলে এত মানুষ তার বিরুদ্ধে নামতো না। মানুষেরা রওনা হয়ে গেল, কই না পাগলটার একটু দেখার দরকার আছে। ওই বিশ্বের বহিরাগত মানুষেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দেখতে গেল, এত সুন্দর চেহারাওয়ালা নবীর চেহারা দেখা এক বিশ্বের বহিরাগত মানুষ আর এক বিশ্বের বহিরাগত মানুষে ডাক দেয়া কয়, আমাদের কাছে অ্যানাউন্স কইরা গেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি পাগল, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর না, এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হইতে পারে না। আমার নবী কেমন সুন্দর ছিলেন। নবী যখন ছোট, আম্মা জান আলিমাতুস সাদিয়ার কোলে আমার নবীজি লালিত পালিত হলেন। ওনার লালন পালন শেষ নবীজিকে আমিনার দরবারে পৌঁছাবে। আমিনারে আলেমা ডাক দেয়, কয় আলেমা শুনশুনি, আমি তায়েফের এমন কোনো অলি গলি নাই যে জায়গায় আমি আলেমা ঘুরে ঘুরে দেখি নাই, কিন্তু গো আমিনা ভালো কইরা শুনো, এই তামাম তায়েফ গুইরা গুইরা দেখছি, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর ছেলে আমি তায়েফের কোথাও দেখি নাই। আমিনাও ডাক দেয়, কয় আলেমা তুমি তো বসবাস করো গ্রাম অঞ্চলের তায়েফ নগরীতে, আর আমি আমিনা মক্কা শহরের অলিয়ার গলিতে ঘুরি। এই তামাম মক্কা গুইরা গুইরা দেখছি, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে মক্কায় দেখি না। আল্লাহ জিব্রাইল ডাক দেয়, কই জিব্রাইল, আমিনা কয় ওই জায়গায় দেখে নাই, আলেমাকে ওই জায়গায় দেখে নাই। জিব্রাইল রে তোমার বক্তব্যটা কি একবার শোনাও। জিব্রাইল কয়, ও গো মালিক, তোমার আমিনা বলেছে মক্কায় দেখে নাই, আলেমা কই তায়েফে দেখে নাই। আর আমি জিব্রাইল তো তায়েফ আর মক্কা ভ্রমণ করি নাই, আমি জিব্রাইল তামাম পৃথিবী কয়েক লক্ষ বার ঘুরেছি, কিন্তু তামাম পৃথিবী গুইরা গুইরা দেখছি আপনার বন্ধু মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ পৃথিবীতে দেখি নাই। আল্লাহ কই জিব্রাইল, হালেমা কইল মক্কা তায়েফে দেখে নাই, আমেনা কইল মক্কায় দেখে নাই, তুমি জিব্রাইল কেউ দেখি নাই। আমার নবীর শান আর মান, আমার নবীজির চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহ যদি বলি দেখি নাই এটা হবে না। ও জিব্রাইল শোনো, তামাম পৃথিবীর মানুষদেরকে শোনাইয়া দাও, আমার বন্ধুর চাইতে এত সুন্দর মানুষ আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই। আল্লাহ কই সৃষ্টি করে নাই, জিব্রাইল কো দেখে নাই, তাহলে আল্লাহ সৃষ্টি করে নাই, তাহলে দেখবো ওই দারুন নদুয়ায় বৈঠক করিয়া মক্কার ছেলেরা যে ওই বহিরাগত বিশ্বের মানুষদের কাছে বলছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, যায় না তার কাছে, এত সুন্দর চেহারা দেখা কয় না, না এত সুন্দর চেহারার মানুষ পাগল না। তারা দলে দলে মুসলমান হইতে আরম্ভ করলো। এবার আবার তারা বৈঠক বসলো দারুন নদুয়ায়, আবু জাহেল, উতবা, সাইবা সব লেটারটি মিলা নেতা ফেতাগুলা মিল্লা বৈঠক বললো, কই কিরে আমরা যা মনে করছিলাম তাতে হইছে না, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এর বিপরীত দিকে কাজ করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হেরারে যদি বলা হয় যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তাহলে তার কাছ থেকে লোকেরা ফিরবে, কিন্তু আমরা ফিরাইতাম চাইছি, কিন্তু দেখা যায় উল্টা রিয়াকশন করছে যে আগে মানুষ কম আসলে এখন কি হয়েছে, মানুষ বেশি হয়েছে। তখন এদের মধ্যে একটা লোক ছিল, সে মানুষটা ছোট কিন্তু বুদ্ধিটা দিলাইছে শক্ত। এ ডাক দেয়া কয়, ও আমার নেতারা শোনো, ও আবু জাহেল, উতবা, সাইবা শোনো, আমি মানুষটা ছোট, আজকে একটা তোমাদেরকে একটা বুদ্ধি দিই, যদি তোমরা শোনো। ওই কি বুদ্ধি দিবা? ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দ্বীনের দাওয়াত যদি বন্ধ করতে হয়,
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ওই কালিমাওয়ালা মানুষের সংখ্যা যদি কমাইতে হয়, আমাদের সিদ্ধান্ত দ্বারা হবে না। তাওরাত ইনজিলের বড় বড় আলেমেরা আছে, তাদের কাছে যাই আমরা পরামর্শ আনতে হবে। তারা যে পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী যদি কাজ করে, মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে ফিরানো যাইব। নেতা দিয়ে কয় না ঠিক হয়েছে, হার মোটামুটি কি ভালো হইব। কারণ ধর্মীয় কোনো বিষয়ে যদি কি লাগে, ফেসাল লাগে, তাহলে আমরা কাদের শরণাপন্ন হয়? আলেমদের শরণাপন্ন হয়। কারণ ধর্মীয় বিষয়গুলো আলেম ছাড়া কেউ কি সমাধান সঠিকভাবে দিতে পারে না। পাঠাইলো প্রতিনিধিত্ব একটা দল বানাইয়া কয়েকজন লোককে পাঠাইলো ওই তাওরাত ইনজিলের আলেমদের কাছে। ওই সময় তো তারা মক্কায় বসবাস করতো না, মদিনায় থাকতো। মদিনায় যাইয়া তারা তাওরাত ইনজিলের আলেমদেরকে যাইয়া জিজ্ঞেস করতো, ও তাওরাত ইনজিলের আলেমেরা, এতদিন আমরা 333 বুড়া দেবতার পূজা করেছি, এখন আমরা দেবতার পূজা করি। আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা লোক বলে সে নাকি নবী জিন্দেগিতে দেখি নাই, সে কোনোদিন মাদ্রাসায় পড়ছে, সে একটা অজ্ঞত মূর্খ মানুষ। আজকে আমরা কই সে নাকি নবী, কিন্তু তারে আমরা ফিরাইতে পারি না, তার দল থেকে মানুষদেরকে আমরা ফিরাইতে পারি না। একটা বুদ্ধি আমরা শিক্ষা দিয়ে দেন, যে বুদ্ধির মাধ্যমে আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে ফিরাইতে পারি না। এই বুদ্ধির মাধ্যমে আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে দূরে রাখতে পারি। ওই তাওরাতের আলেমেরা কই, তোমরাই বলছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে কি পাগল, অক্ষত, মূর্খ? তাইলে আমি তোমাদের কাছকে 3টা প্রশ্ন শিখাই দিব। এই 3টা প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দিতে পারে, মনে করবা সে আসলেই নবী, সে ছোটখাটো কোনো মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। এটা বন্ধ করেন। আর যদি সে 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আপনাদের মনে যা চায় তার বিরুদ্ধে তাই পদক্ষেপ নেবে। 1 নম্বরের প্রশ্ন শিখাই দিল, তোমরা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে প্রশ্ন করবা, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এমন একটা লোকের নাম আপনি বলেন যে লোকটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এবং সূর্য উদিত স্থান এবং অস্ত যাওয়ার স্থানটা দেখতে, এই লোকটার নামটা বলেন। যদি বলতে পারে, মনে করবা সে মহামানব। 2 নম্বরের প্রশ্ন করবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ প্রাচীন যুগে কয়েকজন যুবক তাদের জন্মস্থান ছাড়িয়া একটা গর্তের ভিতরে যাইয়া লুকাইয়া দিল। ওই গর্তের ভিতরে তারা 1 দিন নয়, 1 বছর নয়, শত শত বছর তারা ছিল। ওই জায়গার মধ্যে কত বছর ছিল ওই সংখ্যাটা যেন সে বইলা দেয়। 3 নম্বরে প্রশ্ন করবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রূহ মানে কি? আমাদের ভিতর থেকে একটা রূহ আসা যাওয়া করে, এই রূহটা কি? যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে মহামানব। আর যদি উত্তর না দিতে পারে, তোমরার ব্যবস্থা নিবা। এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাইয়া দেয়, প্রশ্ন কিন্তু 2 প্রকারের হয়। 1 নম্বরের প্রশ্ন হবে, কিছু প্রশ্ন হয় জানার ক্ষেত্রে, আর কিছু প্রশ্ন হয় আটকানোর ক্ষেত্রে। কয় প্রকারের প্রশ্ন? 1 ধরনের লোকেরা প্রশ্ন করে জানার লাইগা, আর আরেক ধরনের কি লোকেরা প্রশ্ন করে আটকানোর লাইগা। আছে না সমাজ? কি কন? আর দেখবেন তো যে জানার লাইগা একদল প্রশ্ন করে, আর একদল লোকে কি করে আটকানোর লাইগা প্রশ্ন করে। তাইলে 2 প্রকার প্রশ্নের 2 প্রকার হুকুম। জানার লাইগা প্রশ্ন করলে শর্ত আছে, আটকানোর লাইগা প্রশ্ন করলে শর্ত আছে। জানার লাইগা প্রশ্ন করা জায়েজ আছে, আটকানোর লাইগা প্রশ্ন করা জায়েজ নাই। আটকানোর লাইগা প্রশ্ন করা কি নাই? জায়েজ নাই। আর সমাজের মধ্যে দেখবেন তো আটকানোর প্রশ্নগুলো বেশি, আমরা হুজুররা এটার বেশি সম্মুখীন হয়। মানুষেরা কি হুজুরদেরকে আটকানোর প্রশ্নগুলা বেশি করে সমাজের মধ্যে সমালোচনা, সমাজের মধ্যে তাকে আলোচনায় আনার জন্য হুজুরদেরকে বেশি করা হয়। এক শিক্ষিত জেনারেল শিক্ষিত লোক মাদ্রাসার এক ছাত্রের প্রশ্ন করে,
ওই বাবা তুমি কোন জায়গায় পড়ো? কো মাদ্রাসায় পড়ি। আর জায়গায় তোর বাবার নাম কি? কো মুখ মিয়া। কয় তুইও বেক কল, তোর বাপও বেক কল। কেন লেগে তোরে এমন জায়গার মধ্যে দিছে যে জায়গার মধ্যে আলিফ বা তাসা আর শুধু আখেরাতের পড়া ছাড়া আর কোনো জাতের কি নাই, পড়া নাই। হ্যাঁ জবাব দেয় আমরা মাদ্রাসাত অঙ্ক পড়ানো, ইংরেজি পড়ানো, সব কিছুই পড়ানো। এখন তো ওই জেনারেল বেড়ার মাথা গেছে গেছে ওইরা কাজ চাও যদি তোর মাদ্রাসায় এত কিছু পড়ানো, আজকে তোর একটা অঙ্ক দে, তুই অঙ্কটা আমার কইরে দে। তো বলেন তো কি অঙ্ক? কই যে আমার পুকুরটা দেখতেছিস নি, ওই পুকুরের মধ্যে তুই কষান কই বালতি পানি হইব? এই পুকুরের মাঝে কত বালতি পানি হবে? আর মাদ্রাসার ছাত্র হ্যাঁ কয় যেমন কুকুর তেমন মুকুর, হ্যাঁ যেমন হ্যাঁ উত্তরও যেমন লাগবো কি তেমন। এখন হ্যাঁ সেকুলারের জবাব দেয় তো পুকুরের সমান যদি বালতিটা হয় তাইলে পুরা পুকুরে এক বালতি পানি হইব। আর যদি এই পুকুরের দুইটার সমান যদি আধা কইরা হয় তাইলে 2 বালতি পানি হইব। যদি আরো যদি 4টা বালতি হয় তাহলে কি 8 বালতি পানি হইব। 8টা যদিও 10 বালতি পানি হইব। এখন আপনার পুকুর দিয়ে আপনি ভাগ করবেন, পুকুরের সমান 1 বালতি হইলে 2 বালতি আর 2 বালতি হইলে 4 বালতি। এখন আপনি শুরু করতে দেন আর হিসাব মিলাইতে দেখেন কত বালতি হয়। তাইলে কিছু কিছু প্রশ্ন করে মানুষ কিসের লাইগা? আটকানোর লাইগা। আটকানোর লাইগা প্রশ্ন করলে শর্ত হইল উত্তর আগে নিজে জানতে হয়। উত্তর আগে কি জানতে হয়? নিজে জানতে হয়। আরেকটা প্রশ্ন করা হয় জানার লাইগা। জানার লাইগা যদি প্রশ্ন করেন এটা জায়েজ আছে, তবে শর্ত হইল আদবের সাথে জিজ্ঞেস করতে হবে। কিসের সাথে জিজ্ঞেস করতে হবে? আদবের সাথে জিজ্ঞেস করতে হবে। আপনি আম মানুষ, আপনি হুজুরের কাছে একটা মাসআলা জানবেন, আর হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি বসে রয়েছেন টঙ্গের মাঝে, দোকানের মাঝে, সার স্টলের মাঝে চা খাইতেছেন, পায়ের উপর পা তুইলা, আর হুজুরে দেখছেন, হুজুরে ডাক দিয়েছেন, ও হুজুর এদিকে আয়েন। আচ্ছা কোন তো এটা কি ভদ্রতা হয়েছে? কি বলেন? এখন হুজুর তো ভদ্র মানুষ, মাদ্রাসায় পড়াশোনা করছে, এত ভদ্রতা শিখছে। এখন বেটা যদিও মনে একটু কষ্ট পাইছে, একটু আগায় গেছে, কারণ তার ভদ্রতা এটা বিবেকে বাধা দিছে যে মুরব্বী মানুষ আমার ডাক দিছে, কিভাবে না যাই। হ্যাঁ গেছে, যাওয়ার পরে জায়গায় হুজুর আমার স্বপ্নটা এমনি আজকে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমারে দেন। আচ্ছা কোন দেন? হ্যাঁ কি আদবের সাথে জিগাইছে না? তার উচিত ছিল হুজুরের কাছে যাইয়ে জিগাইতো। এমন মনে করবেন হুজুরের নিজের মনে ঘুরে জিগাইছে, ফুটবাতিজা মনে ঘুরে জিগাই দিছে। না না না, ইলিম আমল এক জায়গায় আর সম্পর্ক কি আরেক জায়গায়। আমার আত্মীয়তার সম্পর্ক এক জায়গায় থাকবে, আর ইলিম আমলের সম্পর্ক কি আরেক জায়গায় থাকবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিল যে আপনি বলো না রসুল বলো? আমরা সমাজে দেখবেন তো সময়ে যদি বাতিজা যদি চাচার চাইতে বয়সে বড়, পদে কিন্তু কি চাচাই বড় আর বাতিজা ছোট। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় আবার কি পদেও বড়। রসুলকে কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয় যে আপনি বড় না আপনার বাতিজা রসুল মুহাম্মদ বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে আমার বাতিজা সব দিক দিয়ে আমার চেয়ে বড়, কিন্তু বয়সে আমি বড়। উনি বুঝাইছেন যে আমার বাতিজা সব দিক দিয়ে বড়, মানে কি ইলম আর আমলে আমার বাতিজা এমন পর্যায়ে গেছে যে জায়গায় আমি পদে বড় হইয়া বয়সে বড় হইয়া আমার বাতিজার চাইতে ছোট। তাহলে আপনার বাতিজা কোরআনের হাফেজ, আপনার বাতিজা আলেম, আপনার আত্মীয়তার সম্পর্কের মায়া তার কাছে থাকবে, কিন্তু ইলম আর আমল যে শিখছে এই মর্যাদা আপনার তাকে দিতেই হবে। তাইলে প্রশ্ন 2 প্রকার, একটা হলো জানার উদ্দেশ্যে, আর একটা হলো আটকানোর উদ্দেশ্যে। এবার ওই মক্কার মানুষেরা আবু জাহেল উতবা সাইবার কাছে গেল, যাইয়া কয় ওই তাওরাত ইনজিলের আলেমরা আমাদেরকে 3টা প্রশ্ন শিক্ষা দিয়েছে, এই 3টা প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দিতে পারি, মুহাম্মদ হবে মহামানব। আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমাদেরকে বলা হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। আমার নবীজির একটা অভ্যাস ছিল, ফজরের নামাজ পড়িয়া নবীজি প্রতিদিন বাইতুল্লাহ যাইতেন। নবী বাইতুল্লাহ গেলেন, আবু জাহেল উতবা সাইবার আবার মনে মনে চিন্তা করলো যে 3টা প্রশ্ন আমাদেরকে শিক্ষা দিল, আজকে যে মুহাম্মদকে করব নিশ্চিত মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। 3টা প্রশ্ন নবীজির করলো। নবী ডাক দিয়ে কই চাচা আবু জাহিল, আপনারা ভালো করে জানেন আমি নিজের পক্ষ থেকে কোনো প্রশ্নে
প্রশ্নের জবাব দেই না, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলে পরে আমি জবাব দেই। ও আবু জাহেল উদ্বার সাইবারা, আমার কাছে যখন ওহী আসবে তখন তোমাদেরকে উত্তর দেব, জিব্রাইল ওহী নিয়ে আসবে তখন তোমাদেরকে উত্তর দেব। নবীরে আবু জাহেল রাজি গায়, জিব্রাইল কখন আসবে, জিব্রাইল কখন আসবে আর কখন আমাদেরকে জবাব দেবেন? নবী ইচ্ছা করলে তো 1 ঘন্টা সময় নিতে পারতেন। নবী বলেন আপনাদেরকে 1 দিন পরে অর্থাৎ 24 ঘন্টা পরে আর জবাব দেব। আচ্ছা, আমার আপনার নবীজি ইচ্ছা করলে 1 মিনিট পরও তো জবাব দিতে পারতেন, কি বলেন? কারণ জিব্রাইল এমন একজন ফেরেশতা যিনি সেকেন্ডের ভিতরে দুনিয়া আগমন করতে পারেন। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করেন, জিব্রাইল তুমি ওই আসমান পাড়ি দিয়ে এই জমিনে আসতে তোমার কতটুকু সময় লাগবে? জিব্রাইল বলেছিলেন, নবী আমার 600 নূরের পাকা আছে। কতটা? 600 নূরের পাকা আছে। যদি 2টা পাকা যদি আমি দুনিয়ার মধ্যে মেলাই, তাইলে দুনিয়ার কোনো জায়গায় সূর্যের আলো পড়বে না। কয়টা পাকা? 2টা পাকা যদি মেলাই দুনিয়ার কোনো জায়গায় সূর্যের আলো পড়বে না। আর বাকি তো আছে কয়টা? 598টা। তো ওই 2 পাকা দিয়া বাড়ি দিয়া যদি আমি দুনিয়ায় আসতে চাই, আমার 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তাহলে নবী তো বলতে পারতেন 1 ঘন্টা পরে ও আবু জাহেল প্রশ্নের জবাব পাইবা, কিন্তু নবী 24 ঘন্টা সময় কেন নিলেন? এই জায়গায় উম্মতকে শিক্ষা দিলেন। আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন? নবী শিক্ষা দিলেন তোমার যে কোনো কাজের সময় যদি লাগে 3 ঘন্টার সময় নেবা 5 ঘন্টা, তাইলে ফায়দা হবে 2টা। 1 নম্বরের ফায়দা হবে কথার রক্ষা হবে, ওয়াদার রক্ষা হবে। 2 নম্বরের ফায়দা হবে লোকের সাথে তোমার সম্পর্ক ঠিক থাকবে। কিন্তু আমরা তো করি উল্টা। আপনি একজনের কাছে ঋণ আনছেন, দিতে পারবেন আপনি 3 দিন পরে, তার কাছে সময় কমপক্ষে কয় দিন নেন? 5 দিন নেন, যে ভাই আপনারে 5 দিন পরে দিব। কিন্তু আমরা সমাজের লোকেরা ঋণ নেই কীভাবে জানেননি? ভাই কিছু টাকা দাঁড় দেও, গুরান্তি দিয়ে আইয়ে তোমার দেলাইতেছে, ঘুরতে দেওয়া কি দেলাইতেছে। এই গুড়া নিজে শুরু হয়, বছরের পর বছর যায়, আর কোনো দেখাই মিলে না, ঠিক কিনা? বছরের পরে বছর যায়, আর কোনো দেখাই মিলে না। একদিন হয়ে গেল, আবু জাহেল উদ্বার সাইবারা মনে মনে আনন্দিত, মোহাম্মদ যে প্রশ্ন করছি মোহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। 24 ঘন্টা চইলা গেল, নবী মোহাম্মদ বাইতুল্লাহ গেলি, আবু জাহেল উদ্বার সাইবারা উত্তর পাওয়ার জন্য রেডি হয়ে গেল। নবীরে ডাক দেয়, বাতিজা রে, তুমি না কইছিলা 24 ঘন্টা পরে আমরা প্রশ্নের জবাব দেবা, জবাব দাও। নবী ডাক দেয়, ও চাচা আবু জাহেল, আমি ওই সময় এটাও বলেছিলাম আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে হুকুম নাজিল করবে, আপনাদেরকে জানাইব। আল্লাহ হুকুম আমারে দেয় নাই, অবতীর্ণ হয় নাই, আমি উত্তরও তোমাদেরকে দিতে পারবো না। এবার আবু জাহেল উদ্বার সাইবারও সুযোগ পাইয়া গেল, মক্কার মানুষদের কাছে কাছে যাইয়া ঘুরে বেড়ায় আর কয়, আব্দুল্লাহর ছেলে যে মুহাম্মদ মিথ্যা নবী দাবিদার, এবার তোমরা সত্যটা যাই না নেও। সে বলেছিল 24 ঘন্টা পরে আমাদেরকে প্রশ্নের জবাব দিবে, কিন্তু সে জবাব দিতে পারে নাই। একদিন চইলা গেল, 2 দিন চইলা গেল, 3 দিন, এইভাবে সময় যাইতেছে, জিব্রাইল আগমন করে না। রাহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে গেলেন। মালিক, মক্কার বেঈমান কাফিররা আমাদেরকে উপহার দেয়, সাহাবীদেরকে উপহার দেয়, ও মক্কার সাহাবীরা তোমরা মিথ্যা নবীর মিথ্যা সাহাবী, তোমার নবী আমরার প্রশ্নের জবাব দিতে পারছে না। এইভাবে 14 দিন পার হয়ে গেল। নবীজির একজন আপন চাচী ছিল আবু লাহাবের বউ উম্মে জামিল, সে নবীজির সবচেয়ে বড় শত্রু ছিল। আমরা সমাজে দেখবেন মা যদি মারা যায়, মায়ের বদৌলতে কিন্তু চাচিরা আপন হয়, কিন্তু নবীজির মা নাই, আপন শত্রু হয়ে দাঁড়াইছে আবু লাহাবের বিবি উম্মে জামিল। 14 দিন হয়ে গেল, নবীজির কাছে কোনো ওহী আসে না। আবু লাহাবের বিবি উম্মে জামিল গুইরা গুইরা বেড়ায় আর কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে কিন্তু মিথ্যা নবী দাবিদার, তার এতদিন আল্লাহ পছন্দ করত, কিন্তু আল্লাহ তারে পছন্দ করে নাই। এতদিন
আসমান থেকে একটা শয়তান নাজিল হইয়া তার কাছে ওহী নিয়ে আসতো, ওই শয়তানটাও এখন আসে নাই, সে ওহীও পাই নাই। এর মানে আল্লাহ তারে বই লাগেছে। এ মানুষের দ্বারা যাইয়া যায় কয় যে আল্লাহকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বই লাগেছে। আমার নবীজি যখন এই কথাটা শুনলেন, নবীজির মনে বিশাল আঘাত লাইগা গেল যে আল্লাহ আমারে বই লাগেছে। কারণ যে যারে বেশি ভালোবাসে, যে যারে বেশি মহব্বত করে, এই যদি শুনে তার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, তখন তার কাছে বেশি কি লাগে? কষ্ট লাগে। এটা কীভাবে বোঝাম আপনাদেরকে? মনে করেন আপনি হোস্টেলে গেলেন, যাই হোস্টেলের মধ্যে বাংলাদেশের হোস্টেলগুলো কি এমনি দেখবেন বেআইবি না, টেবিল চেয়ার চা কাপের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু হোস্টেলগুলোর মধ্যে দেখবেন বেআইবি একটা টিভি, এলইডি থাকে। টিভি কি বলেন, থাকে কি না? মুরব্বী মানুষ এলইডির মধ্যে তাকায় তাকায় দেখতেছেন, এই এলইডির মধ্যে, টিভির মধ্যে নিউজ আসছে যে ঢাকা শহরের 5 তলা থেকে পড়ে একটা শিশু মারা গেছে। তা আপনি দেখে বললেন, একটু কষ্ট অনুভব করলেন। পক্ষান্তরে একটু পরে আপনার কাছে খবর গেল যে আপনার 5 বছরের নাতিটা পানির মধ্যে পয়রা মরণাপন্ন হইতেছে। আচ্ছা বলেন তো কষ্টটা কোনটা বেশি লাগবো? 5 তলা থেকে পয়রা ঢাকা শহরের এলডির মধ্যে দেখছেন একটা শিশু পয়রা মারা গেছে, শুধু পয়লা দুঃখ প্রকাশ করলেন। পক্ষান্তরে খবর গেল আপনার একটা ছেলের ঘরের নাতি পানিতে পড়ছিল, এখন সে কি মরণাপন্ন হইতেছে। এখন কি চা খাইবেন না চার কাপ ফলাইয়া নাতির দিকে দৌড় দিবেন? কি বলেন, দরদটা কোন জায়গায় বেশি? এলইডির মরার দিকে না ছেলের প্রতি, ছেলের ঘরে নাতির প্রতি? অর্থাৎ যে যারে যত আপন মনে করে, যে যারে যত ভালোবাসে, তার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় তার বেশি কষ্ট লাগে। আবুল আহাবের বিবিও কয় আল্লাহ নবীরে বই লাগেছে, কিন্তু আমার আপনার নবীজিকে আল্লাহ এত পরিমাণ ভালোবাসি, নবী আমার আল্লাহর এত পরিমাণ ভালোবাসে, কষ্টটা বেশি লাগে। আমার নবীজি সেজদায় পরে কান্দে মালিক। আবুল আহাবের বিবি কই আপনি নাকি আমারে বইলা গেলেন, কিন্তু আমার তো তাওই মনে হয়, কারণ একদিন নয়, 2 দিন নয়, আজ থেকে 14 দিন হয়ে গেল জিব্রাইল আমার কাছে আসে না। মক্কার বেঈমানেরাও 3টা প্রশ্ন ছুড়লো, ওই 3 প্রশ্নের জবাব আমি দিতে পারি না, আমি আমার উম্মতকে কি শিক্ষা দিব? নবী সাজদায় পরে চোখ ফুলাইয়া চেহারা রক্ত জমায় তুমি কান্না করি। এমন সময় জিব্রাইল লাইনে অবতীর্ণ হয়ে গেলেন, ও রাহমাতুল লিল আলামিন, চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আল্লাহ বলে নাই, আপনি আল্লাহকে বলেন নাই। 14 দিন মাঝখানে জিব্রাইল আমি আসতে চাইছিলাম, আমার মনে চায় দুনিয়ায় আসে আপনি নবীজির সুন্দর চেহারাটা দেখি, কিন্তু আমার আল্লাহ অর্ডার করে নাই, আমিও আসতে পারি নাই। 14 দিন পরে আল্লাহ অর্ডার করছে, আপনার কাছে কোরআনের একটা আয়াত এবং সূরা নিয়ে হাজির হইলাম। আল্লাহ তাআলা কেন 14 দিন পর্যন্ত জিব্রাইলকে আটকাই রাখলেন? আল্লাহর নবীজিকে জিব্রাইল কোরআনের আয়াত শুনাইয়া দেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, ও নবী আপনি ভবিষ্যতে কোনো জিনিস বলতে যাইয়া আপনি ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। আপনি যে মক্কার বেঈমান কাফিরদেরকে বলছিলেন যে 24 ঘন্টা পরে উত্তর দিবেন, এই 24 ঘন্টার মধ্যে আপনার ইনশাআল্লাহ ছিল না, এই জন্য আল্লাহ তাআলা 14 দিন পর্যন্ত আমি জিব্রাইলের দুনিয়ায় আগমন করার হুকুম দেন। আমরা কোনো কাজ করতে যাই আগে কি বলবো? ইনশাআল্লাহ। এক লোকে বলে গেছিল কি, গরুর বাজারে গরু কিনতো। কি কিনতো? গরুর বাজারে গরু কিনতো। পথে যাইতে ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, আমি পকেট ভর্তি টাকা, জিগায় ভাই কই যাও? গরু কিনতে যায়। তো ভাই ইনশাল্লাহটা কি বলা যায় না যে ইনশাল্লাহ গরু কিনতে যায়? তো ভাই রে পকেট ভর্তি হুজুর টাকা আছে, তাহলে ইনশাল্লাহর কি দরকার আছে? আর হ্যাঁ, গরুর বাজারে যাইয়া যখন গরুর দাম দর করছে, এখন গরুওয়ালারে যখন টাকা দিব, ফকটা আর দিছে, দেয় ফকট ফারা টাকা নেই, 1 টাকা। এখন ফারা ফকট লয় ইমাম সাহেবের সামনে দিয়ে যায়, হুজুরে জিগায়, ও কেউ ভাই গরু কিনতে না গেছিল? গরু কই? ইনশাল্লাহ ফকট ছুটিয়ে গেছে।
ওই তো গুরু কয়ে কয় ইনশাল্লাহ ফকট কাট হয়ে গেছে, এখন যদি হাজার যদি ইনশাল্লাহ কই কাজ হইব না, সময় মতো ইনশাল্লাহ বলা লাগবো। রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, নবী আপনি মক্কার বেঈমান কাফেরদেরকে বলেছে যে আগামীকাল জবাব দিবেন, কিন্তু ওই কথার মধ্যে ইনশাল্লাহ ছিল না, এই জন্য আমি জিব্রাইলকে আসতে দেই না, আল্লাহ তাআলার হুকুমও হয় নাই। এই 14 দিন পরে আপনাকে ইনশাল্লাহর শিক্ষা দেওয়ার জন্য আমি জিব্রাইল আগমন করলাম। আর আবু জাহেল আবু লাহাবের বিবি যে বলেছিল আমার নবীজিকে আল্লাহ বুইলা গেলি, ওই যে বুইলা গেছে কথাটা বলছেন, আমার নবীর মনে বড় ব্যথা। হায় রে, এত ভালোবাসার মালিক আমি আল্লাহর এত ভালোবাসি, আল্লাহ আমারে ভালোবাসে। আবু লাহাবের বিবে কয় আমারে বুইলা গেছে। আল্লাহ কয় না না, ও জিব্রাইল যাও সূরা দুহানে আমার নবীজির শুনাইয়া দাও, আমার নবীজির মনে যে কষ্ট আল্লাহ বুইলা গেছেন। নবীজির মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল কইরা সান্ত্বনা দেয়।